জার্নালিস্টরা ব্যবহার করার জন্য একটা প্রেস মিটে আমরা শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে এসেছি। একটা বিষয় নিয়ে আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের বিভ্রান্তি বলুন, ধারণা বলুন, সেটা আমরা একটু পরিষ্কার করে নিতে চাইছি। আমার বাপাশে রয়েছে আমাদের যে এই ইন্টার ভ্যাকসিন অ্যাক্সেস ইনিশিয়েটিভের যে প্রোগ্রামটা চলছে, আপনারা জানেন যে সেটা উদ্বোধন হয়ে গেছে এবং গতকাল 32 নম্বরে আমরা করেছি। এইভাবে ওয়ার্ড ভিত্তিক সেটা চলবে। এর টোটাল দায়িত্বে যিনি রয়েছেন শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক এবং এই প্রোগ্রামের নোডাল অফিসার জ্যোতির্ময় পাল আমার বাঁ দিকে রয়েছেন, এবং আমার ডান দিকে রয়েছেন আমাদের ওয়েলফেয়ারের কার্যকরী সভাপতি মজুমদার এবং আরেক সহ সম্পাদক শঙ্কু বিশ্বাস। মূলত যে বিষয়টা নিয়ে আমি একটু বলবো, তারপরে জ্যোতির্ময় গোটা ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করবে এবং আপনাদের সহযোগিতা দেখুন। আমরা শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, কলকাতা লিভার ফাউন্ডেশন, কোভিড কেয়ার নেটওয়ার্ক, এই ভাই যে নামটা দিয়েছি ভ্যাকসিন অ্যাক্সেস ইনিশিয়েটিভ, এই প্রোগ্রামটাতে অন্তর্ভুক্ত। এবং কলকাতা লিভার ফাউন্ডেশন আমাদের উপরে দায়িত্ব দেন প্রাথমিকভাবে যে 70 বছরের উপরে যাদের বয়স এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 45 বছরের উপরে যাদের বয়স, একমাত্র আমরা তাদেরই ভ্যাকসিন দিতে পারবো। কারণ আমরা সংগঠনগতভাবে মনে করি যে প্রত্যেকটা নাগরিকের বিনা পয়সায় ভ্যাকসিন পাওয়াটা তাদের অধিকারের মধ্যে পড়ে। এবং আমরা আমাদের সংগঠন থেকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে এই দাবিও জানিয়েছি। সেদিক থেকে আমরা সাহায্য পেয়েছি কলকাতা লিভার ফাউন্ডেশনের, এবং আমরা গোটা শিলিগুড়ি শহরের যে 47টা ওয়ার্ড সেটা কভার করার জন্য আমরা সহযোগী সংগঠন হিসেবে শিলিগুড়ির আরও 5টা অর্গানাইজেশনকে এর মধ্যে অন্তর্ভুক্ত করেছি। মূলত একটা লাইন বলে তারপরে আমি জ্যোতির্ময়কে দেব যে আমরা এই বেশ কিছুদিন ধরে, যেদিন আমাদের উদ্বোধন হয়েছে আপনারা জানেন, আপনারা সবাই গেছিলেন সেখানে, শতরূপ সিদ্ধান্ত, দেশশঙ্কর হালদার মহাশয় এবং গৌতম দেব সেটা উদ্বোধন করেছিলেন। সেটা মূলত 12 এবং 11 নম্বর ওয়ার্ডের কিছু মানুষকে আমরা ভ্যাকসিনেট করতে পেরেছি। 6 নম্বর ওয়ার্ডে আমাদের অন্তর্ভুক্ত ছিল, সেখান থেকে সেরকম কোনো মানুষ আমাদের কাছে আসেনি। পরবর্তীকালে 32 নম্বর ওয়ার্ডে আমরা গতকাল করেছি প্রায় 95 জন। মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, তা হচ্ছে যে প্রচুর ফোন আমরা পাচ্ছি, সেটা কোনো একটা জায়গায় প্রচার হচ্ছে বিভিন্নভাবে, সেটা হচ্ছে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেব, এবং তার বিভিন্ন রকম নাম হচ্ছে, এবং যার জন্যে মানুষরা খুব বিভ্রান্তের মধ্যে পড়েছেন। আমরা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেবার এখনো কোনো অনুমতি সরকারের থেকে পাইনি, এবং আপনাদের কাছে ও দিয়ে দেবে আমাদের যে গভর্নমেন্ট অর্ডারটা এবং কলকাতা লিভার ফাউন্ডেশন থেকে। আমরা বাড়িতে বাড়িতে গিয়ে কোনো ভ্যাকসিন দিচ্ছি না, এবং এর কোনো অনুমোদন বা পরিকল্পনা এখনো পর্যন্ত আমরা পাইনি। আমরা ওয়ার্ড ভিত্তিক যাব এবং সেই ওয়ার্ডের যিনি এক্স কাউন্সিলর, এখন এক্স কোঅর্ডিনেটর, তাদের সাথে যোগাযোগ করে এই প্রোগ্রামটা করা হবে। এই বিষয়টা যদি আপনারা একটু স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে একটু মানুষকে জানেন, তাহলে অন্তত শিলিগুড়ির প্রবীণ নাগরিকেরা যে বিভ্রান্তির মধ্যে পড়েছে তারা একটু স্বচ্ছতার সঙ্গে বিষয়টা বুঝতে পারবে। আমাদের এই প্রোগ্রামটা চলবে মাত্র 2টো ওয়ার্ড আমরা করতে পেরেছি, আরও আমাদের ওয়ার্ডে যেতে হবে। এই টোটাল প্রোগ্রামের যে নোডাল অফিসার রয়েছেন তিনি আপনাদের কাছে একটু বিস্তারিত দেবেন। দেখুন, কয়েকটা বিষয়ের উপর তো আপনাদেরকে পরিষ্কারভাবে বলেই দিন। আপনারা জানেন 17 তারিখ অলরেডি এই ভ্যাকসিন অ্যাক্সেস ইনিশিয়েটিভ যে প্রোগ্রামটা মূলত অর্গানাইজেশন এবং লিভার ফাউন্ডেশন দুটো সংগঠন মিলে করছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমাদের ভ্যাকসিনটা প্রোভাইড করা হচ্ছে। এবার একটা টেকনিক্যালিটিসের জায়গা থেকে কিছু প্রবলেম হচ্ছে, সেই জায়গাগুলো আমার মনে হচ্ছে আমি ক্লিয়ার করি, বাকি বিষয়গুলোর ওখানটা বলেছি। 9 তারিখে একটা জিও বেরিয়েছে, 9 জুন, সেটা টু দ্য চিফ মেডিকেল হেলথ অফিসার দার্জিলিং ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই 3টে ডিস্ট্রিক্টকে অ্যাড্রেস করে করা হয়েছে। সিএমও
সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে যে ইমপ্লিমেন্টেশন অফ ভ্যাকসিন অ্যাক্সেস ইনিশিয়েটিভ, মানে যেটাকে ভাইস আমরা ছোট করে বলছি, সেটাকে এক্সিকিউট করবে লিভার ফাউন্ডেশন উইথ দ্য হেল্প অফ ডিফারেন্ট অর্গানাইজেশন। যেরকম লিভার ফাউন্ডেশন দার্জিলিং ডিস্ট্রিক্টে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের হেল্পটা নিচ্ছে, আর সেখানে খুব ক্যাটাগরিক্যালি লেখা আছে 70+ আর যারা ডিফারেন্টলি এবল, মানে যাদের ফিজিক্যাল চ্যালেঞ্জ, সেই ধরনের মানুষকে আমরা ভ্যাকসিন করব। আর এখানে কোথাও লেখা নেই কিন্তু যে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ভ্যাকসিনেশন করব। আপনাদের মাধ্যমে আজকে আমাদের এই আপনাদের মাধ্যমে আমাদের এই যে প্রেস মিটটার উদ্দেশ্য একটাই, যে মানুষের যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, প্রচুর মানুষ, হয়তো আপনাদের কাছে কিছু মানুষ জানতে চাইছেন যে কবে আসবে আমার বাড়ি, আমার বাড়িতে গিয়ে কবে ভ্যাকসিনেট করা হবে, আমার বাড়িতে 90% কেউ মানুষ আছেন, কেউ চলতে ফিরতে পারছেন না, তাদেরকে কীভাবে ভ্যাকসিনেট করা হবে, তারা কবে আমার বাড়িতে আসবেন। কারণ কি এরকম একটা প্রচার কিন্তু বিভিন্নভাবে করা হচ্ছে, বিভিন্ন মাধ্যমে। আমি গণমাধ্যমে কালকে ইলেকট্রনিক মিডিয়াতেও কালকে এই ধরনের প্রচার দেখলাম যে নাম এনলিস্টমেন্ট করা হচ্ছে, শিবির করে নাম এনলিস্টমেন্ট করা হচ্ছে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিকভাবে, কিন্তু সেখানে খুব ক্যাটাগরিক্যালি বলা হচ্ছে যে আপনার বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়া হবে। গভর্নমেন্টেরই কোনো এরকম কোনো অর্ডার নেই যে বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়া হবে, তো সেক্ষেত্রে আমরা কী করে বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেবো? আর তারও একটা সমস্যা আছে, কারণ এই ভ্যাকসিনটার একটা কোল্ড চেন মেনটেন করতে হবে। আমি যদি প্রত্যেকটা বাড়িতে গিয়ে ভ্যাকসিন দিই তাহলে সেই কোল্ড চেনটা ব্রেক হয়ে যাবে, তো কারো উপকার করার বদলে সেখানে অপকারটাই বেশি হবে, সেটা আমরা কখনোই করতে চাই না। আর যে মানুষগুলোকে ভ্যাকসিন দেওয়ার কথা বলা হচ্ছে তাদের বেশিরভাগই 70+ ডিফারেন্টলি এবল, এই মানুষদের অলরেডি কিছু না কিছু অসুবিধা আছে। সেই ধরনের মানুষকে ভ্যাকসিন দিয়ে তাদের উপকার করার বদলে যদি বাড়িতে গিয়ে আমরা ভ্যাকসিন দিই তাহলে সেক্ষেত্রে আরও বেশি অনেক বেশি কমপ্লিকেশন তৈরি হতে পারে, তো সেটা হবে না, সেটা ক্লিয়ার করা। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটি। আপনারা সবাই জানেন যে 21 তারিখের পর থেকে ওপেন ফোয়ার, মানে 18 বছরের উপরে সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে, এই একটা প্রচার আমরা শুনেছি। কিন্তু গতকালই আমরা দেখেছি যে স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে সবাইকে ভ্যাকসিন দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়, যারা প্রায়োরিটি গ্রুপ আছে তাদেরকে আগে ভ্যাকসিনেট করা হবে, তারপরে ওপেন করা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভ্যাকসিনের একটা কিন্তু অপ্রতুলতা আছে, মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের যে প্রবলেমটা আছে সেটা কিন্তু থেকেই যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা নির্দিষ্টভাবে এই মুহূর্তে বলতে পারছি না যে এই ওয়ার্ডে এত তারিখে করবো, ওই ওয়ার্ডে এত তারিখে করবো, যে প্রচারগুলো হচ্ছে অলরেডি বিভিন্নভাবে নাম কালেকশন করা হচ্ছে, আমরা প্রত্যেকটি ওয়ার্ডেই করবো, 47টা ওয়ার্ডেই বিভিন্ন সময় করবো, কিন্তু যতক্ষণ না ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটি আসছে আমাদের কাছে ভ্যাকসিনটা পাচ্ছি, ততক্ষণ আমরা কী করে বলবো যে এই দিন এই ওয়ার্ডে করবো। তো মানুষকে আপনাদের মাধ্যমে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বলা উদ্দেশ্য এটাই যে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে নিয়ার টু হোম, মানে বাড়ির যতটা কাছাকাছি যাওয়া সম্ভব একটা সেন্ট্রালি লোকেটেড জায়গায় গিয়ে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামটি করবো। সেখানে তাদেরকে আসতে হবে, একটা টাইম ফ্রেমের মধ্যে আমরা যেটা করবো, আমরা অবশ্যই তাদের বসার জায়গা দেবো, তাদেরকে যেহেতু 70-80 মানুষজন আসবেন তাদেরকে দাঁড়িয়ে থাকার দরকার হবে না, কিন্তু আসতে হবে সেই সেন্টারে, 1 নম্বর। 2 নম্বর, আমরা কবে কোন ওয়ার্ডে যাবো সেটা আগে থেকে আমরা জানিয়ে দেবো, কিন্তু এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা বলতে পারছি না 47টা ওয়ার্ডে এই ডেটে করবো, কারণ ভ্যাকসিনটা আমাদের কাছে নেই, এটা আমাদের কন্ট্রোলে নেই। গভর্নমেন্ট যতক্ষণ আমাদেরকে ভ্যাকসিন প্রোভাইড করছে ততক্ষণ আমরা এটা বলতে পারবো না এই ডেটে আমরা ভ্যাকসিনেশন করবো। তো এই দুটো মেন কনসার্ন পয়েন্ট, যেটা নিয়ে পুরো শহর থেকে একটা ভীষণ রকম বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, প্রচুর মানুষ আমাদেরকে ফোন করে যাচ্ছেন। তো আমাদের এই আজকের এই যে প্রেস মিট, এর মাধ্যমে আমরা এটাই বলতে চাইছি মানুষকে, এই জায়গাটা কিন্তু খুব ক্লিয়ার যে কারো বাড়িতে গিয়ে ভ্যাকসিনেট করা হবে না। আর এখনো পর্যন্ত গভর্নমেন্টের কোনো অর্ডার নেই, যেটা আমাদেরকে যে কাজটা দেওয়া হচ্ছে আর যেটার নাম ভ্যাকসিন অ্যাক্সেস ইনিশিয়েটিভ, তার মাধ্যমে 70-80 মানুষ আর যারা ডিফারেন্টলি এবল সেই ধরনের মানুষকে আমরা ভ্যাকসিনেট করবো, তাদের কাছাকাছি করবো। বারবার এই বিষয়টাকে আমরা জোর দিচ্ছি এই কারণে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। আর হ্যাঁ, শিলিগুড়ি কর্পোরেশনকে অবশ্যই সাহায্য লাগবে, শিলিগুড়ি কর্পোরেশনের সাহায্য নিয়েই আমরা এই কাজটা করছি। তো এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের কার্যকরী সভাপতি অভিজিৎ মজুমদার আছেন, আপনি জিজ্ঞেস করতে পারেন। এর বাইরে কিছু বলতে আপনারা যে বিষয়টা সমস্যায় পড়েছেন, যেটা বিভ্রান্তিকর প্রচার করে আপনারা বলছেন, সেদিনকার প্রোগ্রামে বা আগে পরে আপনাদের একদম ভাই সম্পর্কে পরিষ্কার ক্লারিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু 12 জুন আপনি তার ফেসবুক পোস্টে প্রচার করেছিল যে উদ্যোগটা আমাদের কাছে আসছে, সে সত্য ঊর্ধ্ব বিশেষভাবে সক্ষম ও অসুস্থদের বাড়িতে গিয়ে টিকা দেওয়া হবে। তিনি দায়িত্ব নিয়ে তার এই পোস্টটা করার পর এই প্রচারটা শুরু হয় এবং তারপরে এটাকে স্বীকৃতি দেওয়া হয়। এটা তখনও ভাই নামকরণটা হয়তো এখানে সে পৌঁছয়নি,
জানা ছিল না, তখন নামকরণ একটা দিতে হয়, সেটাকে বলা হয় দুয়ারে ভ্যাকসিন। এই দুটো জায়গা থেকে কিন্তু আমরা সাধারণ মানুষ বা কোনো ব্যক্তি বিশেষ ক্রিয়াপতি মনে হতে পারে যে তারা বিভ্রান্তিটা ছড়াচ্ছে। আমার ব্যক্তিগত অবজারভেশন এই দুটো জায়গা থেকে শুরুতে এই দুটো জিনিস করোনা এমনই একটা জিনিস, প্রথমে যেটা এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের মতো প্রথমে যেটা প্রচার হবে সেটা দাবানলের মতন ছড়িয়ে পড়েছে। এই জায়গাটা আমার মনে হয় যে আপনাদেরই যে ওয়েলফেয়ারের ফেসবুক পোস্ট আছে সেখানে পোস্ট করা হবে। আপনাদের নিশ্চয়ই ফেসবুক পোস্ট আছে, এই জায়গাগুলো আপনাদের মনে হয় রেকটিফাই করার কথা। না হলে আপনারা বলছেন আমরা দিচ্ছি, শুধু তাই নয়, সেদিনের প্রোগ্রামেও আমরা ওটাকে ব্যালেন্স করেছি আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমরা তখন একটা দায়িত্বশীল জায়গার বিবৃতিতে আমরা দুয়ারে ভ্যাকসিন লিখে ফেলেছিলাম, ওটাকে আমরা ম্যানেজ করেছি এইভাবেই যে বাড়ির কাছাকাছি অংশে ভিড় এড়িয়ে যে ভ্যাকসিন পাবেন তাতে মনে হবে বাড়িতে বসেই ভ্যাকসিন। আমার মনে হয় এই জায়গাটা আপনাদের একটু দেখা উচিত, এই জায়গাটা রিপেয়ার করলে আমার মনে হয় তাহলে আর এই প্রচারটা হবে। আইডেন্টিটি আমি জানি না, কোনো ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি কোনো বক্তব্য দেখি না, আমি যেহেতু আমি কোনো সংগঠনের মধ্যে বিরোধ ফাটাল ধরাতে চাই না, না, সেটা আমার কাছে স্পেসিফিক না আমি বলি স্ক্রিনশট একটা কমপ্লেন আসছে বলে আমি এটা বলছি। আচ্ছা, এই বিষয়টা তাহলে আমি খুবই ক্লিয়ার করে দেবে এটা। আর একটা জিনিস আমি শুধু বলিনি, আমার মিস করে গেছি যে আমরা কিন্তু শুধু পৌর প্রশাসনেরও সহায়তা নিচ্ছি, কারণ তাদের সহযোগিতা আমাদের দরকার। এই বিষয়ে গৌতম দেবের সাথেও আমাদের আলোচনা হয়েছে। যেটা আমাদের বন্ধু বলছেন সেটা সত্যতাকে আমরা অগ্রাহ্য করছি। এই বিধানটির মধ্যে যদি আমাদের সংগঠনের কোনো সদস্য সেই বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে তার কোনো ভূমিকা থেকে থাকে, সেটার জন্য তার সঙ্গে কথা বলা বা এটাকে নিবেদন করতে একটা হতে পারে। বিভিন্ন সময় আমরা দেখছি যে সময়টার মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে সেটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন। বহু সদস্য এরকম আছেন তাদের শারীরিক দুর্বলতার কারণে তারা হয়তো গৃহবন্দী হয়ে আছেন বহুদিন, প্রায় 1.5 বছর 2 বছর গৃহবন্দী হয়ে আছেন। তাদের পক্ষে প্রতিদিনের যে কর্মসূচি বা কোনো একটা কর্মসূচিতে হয়তো সেটা আমাদের দুর্বলতা বা আমাদের বিফলতা আমরা সবার কাছে হয়তো পৌঁছতে পারি, এটা একটা স্বীকার করে নেওয়াটা তখন প্রাথমিকভাবে ভালো। দ্বিতীয়ত এই কাজটির সঙ্গে আমরা যুক্ত হয়েছি, অবশ্যই আমরা মনে করি এবং এটা বিশ্বাস আমাদের যা প্রায় 50 বছরের কার্যধারার সঙ্গে যেটা যুক্ত, আমরা মনে করি যে সরকারই হন, কেন্দ্রীয় সরকার হোক, রাজ্যের সরকার হোক, বিভিন্ন রাজ্যের সরকার হোক, ভ্যাকসিন পাওয়ার অধিকারটা হচ্ছে মানুষের একটা সত্যিকারের অধিকার। এটা কোনো দান ধ্যান কোনো আলাদা আলাদা মানুষকে বিশেষভাবে কিছু পাইয়ে দেওয়ার সঙ্গে যুক্ত হতে পারে না। কারণ এই সিচুয়েশনে একমাত্র সুরক্ষা হিসেবে আমরা প্রতিষেধক ছাড়া আর কোনো রাস্তা নেই। আমরা কেন এই কাজটার সঙ্গে যুক্ত হয়েছি? প্রথমত আমরা দেখছিলাম যে প্রতিষেধক আসার পরে বাজারে এবার যে বাজারিকরণ হয়েছে এবং বিভিন্নভাবে যার বেসরকারিকরণ হয়েছে, বিভিন্ন নার্সিংহোমের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, তারাই আমরা দেখছি কোথাও থেকে সে তারা ভ্যাকসিন কিনছেন এবং সেটা বহু বেশি দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যার ফলে একটা বড় অংশের নাগরিক তারা এই সুবিধাগুলো নিতে পারছেন না, যেহেতু তারা এই টাকাটা দিতে পারছেন না। কারণ প্যান্ডেমিক সিচুয়েশনে বহু মানুষ তাদের জীবিকা হারিয়েছে, একটা বড় সংখ্যার মানুষ তাদের জীবিকা হারিয়েছে। সুতরাং সেদিক থেকেও আমরা এই কাজটার সঙ্গে বিশেষ করে যুক্ত হয়েছি এই কারণে এই অধিকার প্রতিষ্ঠার সঙ্গে যে দাবিটা আমরা প্রথম থেকে করেছিলাম। এমনকি যদি আপনাদের মনে থাকে গত বছর মানে 2020 মার্চ মাস থেকে যখন এই লকডাউন শুরু হলো, তারপর এপ্রিল মাসের মধ্যেই আমরা কিন্তু এখানে স্থানীয়ভাবে, যেহেতু সংগঠনটা স্থানীয় এবং আমরা এখানকার স্বাস্থ্য অধিকর্তা থেকে শুরু করে সবাইকে মেমোরেন্ডাম দিয়েছি যে এখানে নার্সিংহোমের জব অফিসার থেকে শুরু করে এখানে সরকারকে দায়িত্ব দিতে হবে, সরকারকে দায়িত্ব দিতে হবে সমস্ত চিকিৎসা যাতে বিনামূল্যে মানুষ পেতে পারে। আমরা যে অর্থে এই অধিকার প্রতিষ্ঠার জন্য এই বিষয়টার সঙ্গে যুক্ত হয়েছি। আমরা মনে করি যে রঙেরই সরকার হোক না কেন সেটা একটা নির্বাচিত সরকার, তার দায়িত্ব থাকবে। আর একটা জিনিসের জন্য আমরা যুক্ত হয়েছি এখানে, সেটা হচ্ছে যে কত দ্রুততার সঙ্গে আমরা মনে করি যে দ্রুততার সঙ্গে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা, এই প্রতিষেধকটা নিয়ে নেওয়াটা জরুরি। বিভিন্নভাবে সরবরাহের অপ্রতুলতা আছে, প্রোডাকশনের কী আছে না আছে, আমরা বিভিন্নতার মধ্যে না গিয়েও এটা আমরা জেনেছি
যে একটি ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা দেখেছি প্রথমে সেটা 6 সপ্তাহ 8 সপ্তাহ বলা হয়েছিল দ্বিতীয় ভ্যাকসিনেশন, সেটা গিয়ে এখন 84 দিন, প্রায় 3 মাসের একটা। তার কারণগুলোর সম্পর্কে একটা নিশ্চয়ই কারণ যে ভ্যাকসিনের সরবরাহ নেই সেটাকে, কিন্তু এটা গোটা পৃথিবীতে প্রমাণিত সত্য যে ভ্যাকসিনেশনটা খুব কম সময়ের মধ্যে জনসংখ্যার একটা বড় অংশকে যদি আমরা ভ্যাকসিনেট করতে পারি তবেই কিন্তু আমরা এই প্যান্ডেমিকের সঙ্গে লড়তে পারবো বা তার সঙ্গে আমাদের একটা সুরক্ষা বলয় তৈরি হতে পারে। তো এই দুটো হচ্ছে প্রথম কথাটা আমি বলি। আরেকটা কথা বলেছি যে আমাদের সংগঠনের কোনো সদস্য হয়তো তিনি পোস্ট করেছেন ফেসবুকে, খুব তাৎক্ষণিক পোস্ট হয়, সেক্ষেত্রেও সবার সঙ্গে যোগাযোগ করে এটা হতে পারে। কিন্তু যে তৎপরতা আমরা এখন দেখছি সেটা হচ্ছে যে প্রথমত এটা দুয়ারে ভ্যাকসিন বলে এটা প্রোগ্রাম নয়, প্রোগ্রামটার নামই হচ্ছে ভ্যাকসিন অ্যাক্সেস ইনিশিয়েটিভ, এবং এটা কনসেপ্টটা হচ্ছে লিভার ফাউন্ডেশনের ডক্টর অভিজিৎ চৌধুরীর নাম আপনারা জানেন, আপনারা দেখেছেন। ডক্টর অভিজিৎ চৌধুরীর সঙ্গে আমাদের একটা পুরনো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক আছে। তিনি আমাদের বলেন যে আমরা লিভার ফাউন্ডেশন থেকে এটা রাজ্য সরকারকে বলেছি, যখন তারা প্রস্তাব দিয়েছেন সেই সময় থেকে আমাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়। এরপরে 9 জুন আমরা জানতে পারি যে কোভিড কেয়ার নেটওয়ার্ক এবং লিভার ফাউন্ডেশনের প্রস্তাবটা রাজ্য স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রক তারা গ্রহণ করেছেন, এবং একটি আদেশনামা, সরকারি আদেশনামা বেরিয়েছে। যে আদেশনামাটা আমাদের কাছে আছে, এখানে খুব স্পষ্টত বলা আছে যে পাইলট প্রজেক্ট হিসেবে পশ্চিমবঙ্গের প্রথম 3টে জেলা এটাকে বেছে নেওয়া হয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং দার্জিলিং জেলা। এবং সেখানে লিভার ফাউন্ডেশন বা কোভিড কেয়ার নেটওয়ার্কের হয়তো সংগঠন সেরকমভাবে কিছু নেই, তারা স্থানীয় কিছু সমাজসেবী সংগঠনকে তার সঙ্গে নিয়ে এই কাজটা করে দিতে চাইছে। এইভাবে অ্যাপ্রোচটা আমাদের কাছে আসে, একটা অনুরোধ আসে, আমরা সেটা গ্রহণ করি। ওই দুটো কারণ আমি যে কারণগুলো আগে বলেছি, সেখান থেকে আমরা এটার সঙ্গে যুক্ত হই, এবং এটা নামই হয়েছে ভ্যাকসিন অ্যাক্সেস ইনিশিয়েটিভ, নামটা দিয়েছে লিভার ফাউন্ডেশন, সরকার এটা গ্রহণ করেছে। এর সঙ্গে দুয়ারে ভ্যাকসিন বলে কোনো শব্দবন্ধের কোনো সম্পর্ক নেই, এবং এটা করতে হবে যেহেতু কর্পোরেশনের রাজ্য সরকার যে ভ্যাকসিনগুলো কিনেছিলেন সেখান থেকে পেতে হবে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে। সুতরাং এখানে কর্পোরেশন একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কর্পোরেশন এবং গ্রামাঞ্চলে মহকুমা পরিষদ। আমাদের যে দায়টা দেওয়া হয়েছিল বা দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে দার্জিলিং জেলার সমতলে শহর, শিলিগুড়ি শহরের 47টি ওয়ার্ড এবং তার বাইরে যে গ্রামীণ অঞ্চলগুলো আছে, যে ব্লকগুলো আছে, সেখানেও পরবর্তীতে এই ভ্যাকসিন প্রোগ্রামটাকে নিয়ে যেতে হবে। আমরা এটা গ্রহণ করেছি। দার্জিলিং পাহাড়ে অন্য একটি সংগঠন, দার্জিলিং ইনিশিয়েটিভ বলে, সেই সংগঠন থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আবার শহরের বিভিন্ন সংগঠনের সঙ্গে নিয়ে কাজটা চালাচ্ছে। তো আমরা যেটা ক্লিয়ার করতে এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছে তার একটা দুটো পয়েন্ট আপনারা জানেন যে আমরা বলছি যে এটা বাড়ি বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়াটা সম্ভব নয়, কারণ কোল্ড চেনের একটা অসুবিধা আছে। এমনকি যদি কোল্ড চেনটা নষ্ট হয়, আমরা রুম টেম্পারেচারে অনেকক্ষণ ধরে যদি ভ্যাকসিনের অ্যাম্পুলটা রেখে দিই, তাহলে সেটা কার্যকরিতা শুধু নষ্ট হয় তা নয়, সেটা কিন্তু মৃত্যুরও কারণ হতে পারে। সেজন্য মানুষ আছেন যারা হাঁটতে চলতে পারছেন না, হয়তো এক পাড়ায় 2 জন আছেন, অন্য পাড়ায় আরো 3 জন আছেন। এটা করতে যদি আমরা শুরু করি, যদি আমাদের পেছনে কোনো ব্যাকআপ না থাকে, তাহলে এটা সম্ভব। আপাতত এই প্রোগ্রামে এটা অন্তর্ভুক্ত নয়। 70 মানুষ এবং বিশেষভাবে সক্ষম মানুষ, এবং এটা ফ্রি ভ্যাকসিন, অবশ্যই ফ্রি ভ্যাকসিন, কারণ সরকার থেকে আমরা পাচ্ছি, আমরা কিনে দিচ্ছি না। আচ্ছা, এর সঙ্গে যেটা আছে যে এই সাপ্লাই লাইনটা নেই, যার ফলে আমরা সাজিয়ে নিতে পারছি না। যে আমরা প্রথমে ভেবেছিলাম এরকমই, আমাদের স্বপ্নটা এরকম ছিল যে আজকে হয়তো একটা প্রান্ত থেকে আমরা শুরু করবো, 1 নম্বর ওয়ার্ড থেকে ধরে ধরে আমরা 47টা ওয়ার্ডের মধ্যে যেতে পারবো, বা উল্টো দিক থেকে 47 থেকে শুরু করে আসতে পারবো, কিন্তু এটা হয়নি। শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের লোকেশন যেটা, সেটা 12 নম্বর ওয়ার্ডে, তার পাশে 11 নম্বর ওয়ার্ড। প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে আমরা কথা বলি, তাদের আমরা বলি আমরা মোডাস অপারেন্ডি কী হবে, কারণ প্রত্যেকটা ওয়ার্ডে কে কোথায় অসুস্থ, কে 70 বছরের ঊর্ধ্বে আছেন, কে বিশেষভাবে সক্ষম, এরকম কোনো রেডিমেড লিস্ট আমাদের কাছে ছিল না। আমরা তখন মনে করেছি যে জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন তারা এই বিষয়টা জানবেন। সুতরাং এইক্ষুনি কর্পোরেশন বা নগর নিগমের কোনো ব্যবস্থাপনা নেই বা নির্বাচন পিছিয়ে গেছে এই প্যান্ডেমিকের জন্য, কিন্তু প্রাক্তন যারা কাউন্সিলর আছেন তাদের বা বর্তমানে যারা কোঅর্ডিনেটর আছেন
তাদেরকে আমরা অ্যাপ্রোচ করব। তারা বিভিন্ন মানুষের সঙ্গে, প্রবীণ কিছু মানুষ থাকে প্রত্যেকটা ওয়ার্ডে, তাদের সঙ্গে আলোচনা করে একটাই তালিকা তৈরি করে আমাদের দেবেন, যার সূত্র ধরে সেই তালিকা পাওয়ার পরে আমাদের অন্তত 3 দিন আগে একটা যদি তালিকা আসে, 3 দিন পরে হয়তো আমরা সেই তালিকা অনুযায়ী কতজনের, ধরুন 100 জনের আছে, তাহলে আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে গিয়ে বলবো যে আমাদের 10টা ভায়াল লাগবে, কারণ এক একটা ভায়ালে 10 জন করে ভ্যাকসিনেট করা যায়, 10টা ভায়াল আপনাকে রিকুইজিশন। এবার ওখানে গিয়ে আমরা যদি দেখি, স্পটে গিয়ে দেখি যে ওটা 110 বা 120 হলো, তাতে কিন্তু আমাদের বাকি মানুষদের ভ্যাকসিনেট করা সম্ভব হবে না। সুতরাং এটা খুবই বুঝে নেওয়ার বিষয় আছে, আগে থেকে আমাদের জানতে হবে, আগে আসতে হবে। তো এখানে তালিকা প্রস্তুতের ক্ষেত্রে আমরা কোনো রাজনৈতিক রং বা জাত ধর্ম কোনো কিছু আমরা দেখছি না। আমরা শুধুমাত্র জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, বরিষ্ঠ যারা নাগরিক, তাদের সহযোগিতা চেয়েছি।